মানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমাদ্দারের 5টি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 2 কোটি। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভাবুঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দলবল নিয়ে ছুটে যান। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এইসব পোস্টে মিল্টন মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। মিল্টনের হিসাবে অসহায় মানুষদের জন্য বিত্তবানদের দেওয়া প্রতি মাসে সহায়তা হিসেবে জমা করে প্রায় 50 লাখ টাকা। এসব টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় করে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। বর্তমানে মিল্টন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সেখানে 20 জনের মতো বৃদ্ধা আশ্রিত রয়েছেন বলে জানান তিনি। তবে এটাই মিল্টনের আসল চেহারা নয়। জাতীয় দৈনিকের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রতারণা সম্পর্কে জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তার আশ্রমে সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন। তবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে জানান সেখানকার দায়িত্বরতরা। মিল্টন সমাদ্দারের জন্ম 1984 সালে বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠি গ্রামে। মিল্টন তার বাবা জন সমাদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন 3 বেলা ঠিকমতো খাবার পেতেন না। জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন। ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ। বিয়ে, ব্যবসা, এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, প্রত্যেকটি মরদেহেই কাটা ছেঁড়া থাকে। এ কারণে গোসলের কাজে নিয়োজিত একজন গোসল করাতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হলে মরদেহ সেখানে পাঠানো বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় আরেকজন জানান, মিল্টন কিছু ছেলেপেলেকে পুষত। কিছুদিন আগে তার আশ্রমে কবুতর যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় 2 জনকে আটকে নির্যাতন করে সে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল বলেন, সারা দেশে এমন 69,000 সংগঠনের নিবন্ধন দেওয়া হয়েছে। একটি বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছু জানা সম্ভব হয় না। তবে যেসব অভিযোগ উঠেছে সেসব বিষয়ে আমরা খতিয়ে দেখব। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।